বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছেছেন 10টায়। সেখানে সার্কিট হাউসে এসে উঠেছেন এবং সেখানে খুব কম সময়ের একটি বিরতি নিয়ে সেখানকার কার্যক্রম শেষ করে এসেছেন কোর্ট চত্বরে এবং সেখানে এসে অ্যাডভোকেট বার সমিতির একটি নবনির্মিত একটি ভবনের ফলক উন্মোচন করেছেন এবং ই বেইল বন্ডের উদ্বোধন করেছেন, যার মাধ্যম দিয়ে জামিনপ্রাপ্ত যে আসামিরা রয়েছেন তারা খুব সহজে জামিন পাবেন। এখন যে অ্যানালগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কোর্ট থেকে কোনো আসামির জামিন দেয়া হলে সেই জামিননামা জেল গেটে পৌঁছানো হতো এবং তারপর সেখানে তাদের জামিন দিয়ে তাদেরকে বের করে দেওয়া হতো। আর এখন আজকে একটু আগে যে ই বেল বন্ডের যে উদ্বোধন করলেন, সেই ই বেল বন্ডের মাধ্যমে জামিনপ্রাপ্ত আসামিদের জামিননামা একেবারে সরাসরি জেল গেটে যাবে এবং সেখান থেকে আসামিরা ছাড়া পাবেন। এই দুটি উদ্বোধন শেষে তিনি পায়ে হেঁটে কোর্ট চত্বর থেকে এসেছেন বগুড়া পৌরসভায় এবং বগুড়াবাসীর যে দীর্ঘদিনের চাওয়া 150 বছরের পুরনো বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে আজ থেকে যাত্রা শুরু করছে। বগুড়া 70 বর্গ কিলোমিটার আয়তনের এই বগুড়া পৌরসভায় 10 লাখ মানুষ বসবাস করে, কিন্তু এই মানুষগুলো নাগরিক সেবা এতদিন ধরে পায়নি, নিশ্চিত ছিল না, খুব বেশি সুবিধা তারা পাননি। এর কারণ বাংলাদেশের ছোট পৌরসভা যে বরাদ্দ পেত, বাংলাদেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভা হলেও কিন্তু পৌরসভার একই রকম বরাদ্দ দিয়ে নাগরিকদের সেবা দেওয়া হতো। সে কারণেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ থেকে শুরু করে সব ধরনের সেবাতেই নাগরিকদের আসলে সেবার ঘাটতি ছিল। আজকে সিটি কর্পোরেশন ঘোষণার মধ্য দিয়েই সেই ভোগান্তি লাঘব হবে এবং সাধারণ মানুষ সেবা পাবেন, এমনটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এবং আজকে 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হচ্ছে। আর এই কারণেই কোর্ট চত্বর থেকে শুরু করে একেবারে পৌরসভার গেট পর্যন্ত সাধারণ মানুষের উচ্ছ্বাসে একেবারে ফেটে পড়েছে এবং তারেক রহমান বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি এবারই প্রথমবারের মতো বগুড়ায় এসেছেন। সে কারণে আসলে তারেক রহমানকে, নিজেদের প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য সাধারণ মানুষের এই উচ্ছ্বাস, সেই সাথে 150 বছরের পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হচ্ছে। এক যুগান্তকারী এই উদ্বোধনের আসলে সাক্ষী হতেই কিন্তু সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় এখানে রয়েছে। সেই ভিড় ঠেলে প্রধানমন্ত্রী তারেক রহমান কোর্ট চত্বর থেকে পৌরসভা চত্বরে পায়ে হেঁটে এসেছেন এবং সাধারণ মানুষের সাথে হ্যান্ডশেক করেছেন, তাদের সাথে কথা বলেছেন। সব মিলিয়ে বগুড়াবাসী খুবই উচ্ছ্বসিত এবং এখান থেকে বগুড়া পৌরসভায় যে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন, এখান থেকে তিনি বগুড়ার গাবতলী উপজেলার যে বাগবাড়িতে শহীদ জিয়াউর রহমানের পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসে যাবেন এবং সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালে হাম রুবেলার যে জরুরি টিকাদান ক্যাম্পেইন সেটি শুরু হবে বগুড়ায় যেহেতু হামের রোগী কম ছিল, সে কারণে বগুড়ায় হাম রুবেলার টিকা দেয়া শুরু হয়নি। আজকে এই বাগবাড়ির জিয়াবাড়িতে গ্রাম হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন এবং সেই সাথে সারা বগুড়ার 12টি উপজেলা জুড়েই কিন্তু এই টিকাদান চলবে। এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে, ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং ফ্যামিলি কার্ড প্রদানের যে আয়োজন, সেই আয়োজনে অংশ নেওয়ার পর বাগবাড়ির নসিপুর এলাকায় অবস্থিত চৌকির দহ নামে একটি খাল রয়েছে, সেই খালটি তিনি খনন করবেন এবং খনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেই খাল খননের উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক যে নিবাস বগুড়ার বাগবাড়িতে জিয়াবাড়ি নামে যে বাড়িটি পরিচিত, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগেও সেই বাড়িতে গিয়েছেন এবং অনেক সময় কাটিয়েছেন, সেই স্মৃতিচারণ করবেন তিনি এবং পিতার যে পৈতৃক যে নিবাস, পিতার যে স্মৃতি, সেই স্মৃতিগুলোও তিনি সেখানে স্মৃতিচারণ করবেন এবং সেখান থেকে আবারও বগুড়া শহরে ফিরবেন এবং বগুড়া সার্কিট হাউসে একটি ছোট্ট যাত্রা বিরতি রয়েছে, 30 মিনিটের একটি যাত্রা বিরতি, 3:30 থেকে 4টা পর্যন্ত একটি যাত্রা বিরতি হবে এবং সার্কিট হাউসের সেই যাত্রা বিরতির শেষে আলতাফুন্নেসা খেলার মাঠে একটি বগুড়া জেলা বিএনপি আয়োজিত একটি জনসভা রয়েছে। সেই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। ঠিক একই মাঠে কিন্তু গেল জানুয়ারি মাসের 29 তারিখে ওই মাঠে তিনি বক্তব্য
বক্তব্য রেখেছেন এবং সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, বগুড়াবাসীর যে দীর্ঘদিনের বঞ্চিত থাকা, উন্নয়ন বঞ্চিত এই বগুড়াবাসীর জন্য তিনি কাজ করতে চান সেরকম প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছেন এবং ভোট চেয়েছেন। বগুড়াবাসী কিন্তু তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এবং ঠিক আজকের এই দিনটিতে সেই মাঠেই বগুড়াবাসী তাদের বগুড়ার যে যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিজেদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরতে চান এবং সেই তুলে ধরার মধ্য দিয়েই আসলে বগুড়াবাসীর এই বঞ্চনার লাঘব ঘটবে এমনটি বগুড়াবাসী মনে করছেন। এবং যেহেতু তিনি গেল জানুয়ারি মাসের 29 তারিখ ওই মাঠে তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, এক ধরনের নির্বাচনী ইশতেহার সেটি ছিল, সেই নির্বাচনী ইশতেহারের কতটা পূরণ করবেন সেটিও কিন্তু সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে সেটি দেখার জন্য। আর সেটি বিকাল 4টায় সেই জনসভা অনুষ্ঠিত হবে এবং সেখানেই বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে সেই জনসভা শেষ করে তিনি যাবেন বগুড়া প্রেস ক্লাবের একটি নতুন ভবন উদ্বোধন করবেন। সেই নতুন ভবন উদ্বোধন শেষে বগুড়ার বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। একটি কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেটি অনেকটাই বেহাল দশা, সেটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন এবং সন্ধ্যা 6টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে বগুড়া পৌরসভার যে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু, সেই ফলকটি কিন্তু তিনি উন্মোচন করে ফেলেছেন এবং তারপর মোনাজাত করা হয়েছে নব সৃষ্ট যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন যেন তার যাত্রাটা যেন বগুড়াবাসীর যেন মন জয় করেই সিটি কর্পোরেশনের যাত্রাটা হয়, সে কারণেই কিন্তু দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষ করে তিনি এই মুহূর্তে এখনো বগুড়া পৌরসভার গেটে রয়েছেন। তিনি এখান থেকে রওনা দিচ্ছেন বাগবাড়িতে গিয়ে প্রথমে তিনি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপরে খাল খনন কর্মসূচি সহ হামরুগেলার টিকাদানের কর্মসূচি সহ যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো রয়েছে। আমরা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বুঝতে পারছি তিনি বগুড়ার মাটিতে এসেছেন, তার নিজের মাটিতে এসেছেন, সেটি কিন্তু তার চেহারায় একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি কিন্তু তার হাস্যোজ্জ্বল চেহারা দিয়েই বুঝিয়ে দিচ্ছেন আসলে সাধারণ মানুষের যে সমাগম এখানে, সেটি দেখে নিশ্চয়ই তিনিও অনেক খুশি হয়েছেন এবং তার এই আজকের এই ভ্রমণ, এই প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়ায় যে প্রথম সফর, এই সফরটি কিন্তু তার জন্যও যেমন স্মরণীয় হয়ে থাকবে, ঠিক এখানে যতগুলো মানুষ এসেছেন তাকে সংবর্ধনা জানাতে, অভ্যর্থনা জানাতে, অভিনন্দন জানাতে, ঠিক সেই মানুষগুলোও কিন্তু এই বগুড়া পৌরসভা 150 বছরের পৌরসভা সিটি কর্পোরেশন হচ্ছে সেটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বগুড়ায় এসেছেন, এই দুটি স্মৃতি কিন্তু তারা ধরে রাখতে এবং এই সাক্ষী হতেই কিন্তু, এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতেই কিন্তু বগুড়াবাসী এখানে জামায়াত হয়েছেন। এই এখন যে তিনি রওনা হয়েছেন, তিনি সরাসরি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার যে আরও কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে বগুড়ায় ফিরবেন ঠিক 3:30টার মধ্যে, এমনটি জানানো হয়েছে আমাদেরকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন তিনি সার্কিট হাউসে এসে 3:30টা থেকে 4টা পর্যন্ত আধা ঘন্টার একটি যাত্রা বিরতি করবেন এবং তারপর জনসভা এবং প্রেস ক্লাবের ভবন উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বগুড়া সফরের সব শেষ খবর।